খুনের দায়ে গ্রেফতার হতে হয় মানুষকে, কিন্তু শুনেছেন গাছ খুনে গ্রেফতার আরেকটি গাছ। এবার এমনই নজিরবিহীন ঘটনা ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। ডুয়ার্সের ফানসিটি নামে একটি পর্যটন কেন্দ্রে গাছটিকে একেবারে লোহার শিকল বেঁধে বন্দি করে ফেলা হয়েছে। অ্যারেস্ট করে 100 বছরের জন্য আমরা অ্যারেস্ট করেছি, গ্রেফতার করেছি। কারা করেছে এই অ্যারেস্ট? এটা ডুয়ার্স এফসি পুলিশ অ্যারেস্ট করে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে, যে আমরা 100 বছর পর্যন্ত গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে অন্য একটি বাড়ন্ত গাছকে হত্যা করে তার জায়গা কেড়ে নিজে বেড়ে উঠেছে এই গাছটি। তাই পরবর্তী 100 বছর গাছটিকে এই জায়গায় প্রাণবন্তভাবে বেঁচে থাকতে হবে। এই দাবিতে ফানসিটি পুলিশের তরফে গ্রেফতার করা হয় গাছটিকে। এবার মানুষ যদি মানুষকে মারে তাহলে তার সাজা হয়, তো গাছ যদি গাছকে মারে তার কি সাজা হবে? সেখান থেকেই মাথায় এলো এটাকে যদি অ্যারেস্ট করা যায়, এবং অ্যারেস্ট করে 100 বছরের জন্য আমরা অ্যারেস্ট করেছি, গ্রেফতার করেছি। এটা ডুয়ার্স এফসি পুলিশ অ্যারেস্ট করে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে, যে আমরা 100 বছর পর্যন্ত গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। গাছের গ্রেফতারি আর তা নজরবন্দি করতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে মানুষ। দেখলাম একটা গাছকে আবার শিকল দিয়ে কেন বাঁধা আছে, তার জন্য ছবিটা তুললাম, ভালো লাগছে এর জন্য। আগে কখনো এরকম দেখেছেন? না, আগে কখনো দেখিনি, আজকে প্রথমবার। কতদিনের জন্য? 100 বছরের জন্য। উল্লেখ্য 125 বছর আগে এমনই এক ঘটনা ঘটেছিল পাকিস্তানে। মদ্যপ ব্রিটিশ অফিসার জেমস ক্রুইট পাকিস্তানের পেশোয়ারে লেন্ডিকোটেল সেনা ছাউনিতে একটি বটগাছকে শিকল দিয়ে বেঁধে গ্রেফতার করেন। তবে ভারতে এই ধরনের নজির কোথাও নেই। আদৌ কি এইভাবে কোনো গাছকে শিকল দিয়ে বেঁধে রাখা যায়? এই প্রশ্নই ঘুরছে পরিবেশ প্রেমীদের মধ্যে। পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ বলেই মত ওয়াকিবহাল মহলের। ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।